শনিবারই লোকসভা নির্বাচনের ভোট পর্ব মিটেছে। মঙ্গলবার হবে ভোট গণনা। তার আগে রবিবার 7টি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের দাপটে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে রবিবারই পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকও করেন তিনি। এছাড়াও বৃহৎ পরিসরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন। একই সঙ্গে 100 দিনের কাজ নিয়ে রবিবার দীর্ঘ বৈঠক করেন। মোদি 3.0 শুরু হলে কিভাবে ওই প্রকল্পে নতুন করে পদক্ষেপ করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শনিবার পর্যন্ত কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ রকে 45 ঘণ্টা ধ্যান করেন নরেন্দ্র মোদী। ধ্যান শেষে তিনি লিখেছেন, ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল পরিদর্শন করে আমি একটি ঐশ্বরিক শক্তি অনুভব করি। এই পাথরেই মা পার্বতী এবং স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। পরে একনাথ রানাডে এই শিলাটিকে একটি শিলা স্মারকে রূপান্তরিত করেছিলেন, যা স্বামী বিবেকানন্দের চিন্তাকে জীবন্ত করে তুলেছিল। আধ্যাত্মিক নবজাগরণের নেতা স্বামী বিবেকানন্দ আমার আদর্শ, আমার শক্তি এবং আমার আধ্যাত্মিকতার উৎস। বহু বছর আগে সারা দেশ ঘোরার পর স্বামী বিবেকানন্দ যখন এখানে ধ্যান করেছিলেন, তখন এখানেই তিনি ভারতের পুনরুজ্জীবনের জন্য একটি নতুন দিক কল্পনা করেছিলেন। এই শিলা স্মারকে আমার ধ্যান আমার জীবনের অবিস্মরণীয় মুহূর্তগুলির মধ্যে একটি। মা ভারতের পায়ের কাছে বসে আমি আবারও আমার সংকল্পকে পুনর্ব্যক্ত করছি যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা সর্বদা জাতির সেবায় নিবেদিত থাকবে। জাতির অগ্রগতি এবং দেশের নাগরিকদের কল্যাণ কামনা করে আমি মা ভারতীকে আমার পরম শ্রদ্ধা নিবেদন করছি। ক্যালকাটা নিউজ।